নমস্কার বন্ধুরা, আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। এটাও আছে এই চ্যাপ্টারে এবং এর পরে আর পার্চুরেশন ডেভেলপমেন্ট এইসবই আছে, তো এটাও হয়ে যাবে। তো এর আগে এটা ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। তো ফার্টিলাইজেশন মানে কি, যখন মেল স্পাম আসে আর ফিমেলের ওভাম আসে তখন এই দুটো কী হয়, এই দুটো কম্বাইন করে জাইগোট তৈরি করবে। এই যে এই দুটো কম্বাইন করে নিয়ে জাইগোট তৈরি হয়, এই প্রসেসটাকেই বলে ফার্টিলাইজেশন। এদের কম্বিনেশনটা কী বলে, ফার্টিলাইজেশন। ঠিক আছে। আর ইমপ্ল্যান্টেশন মানে কি না, যে জাইগোটটা তৈরি হলো সেটা যখন ইউটেরাসে গিয়ে বসবে ফর ইস ডেভেলপমেন্ট, ওটাকেই বলছে ইমপ্ল্যান্টেশন। এটাকে আমরা ভালো করে এক্সপ্লেন করে অবশ্যই বুঝবো। তো এখানে স্টার্টিংয়ে কী বলছে, এখানে এই পার্টটাতে যেটা বলছে কি, যে সিমেন্ট রিলিজড হয় পেনিস থেকে, সেটা ভ্যাজাইনাতে ইনজেক্ট করা হয়, সেই প্রসেসটাকে বলছে ইনসেমিনেশন। কী বলছে স্টার্টিংয়ে, যে সিমেন্ট রিলিজ করা হয়, কোথা থেকে রিলিজ করা হয়, পেনিস থেকে, সেটাকে ইনজেক্ট করা হয়। কোথায় ইনজেক্ট করা হয় না, ভ্যাজাইনাতে ইনজেক্ট করা হয়। ঠিক আছে। এই প্রসেসটাকে বলে ইনসেমিনেশন। মানে মেল তার সিমেন পেনিস থেকে বের করে ভ্যাজাইনা অফ ফিমেলে ইনজেক্ট করছে, সেই প্রসেসটাকে বলছে ইনসেমিনেশন। ঠিক আছে। নিয়ে তারপর কি হয়, এই যে ইনসেমিনেশন হয়ে গেল, এই যে ভ্যাজাইনাতে ইনসেমিনেশন হয়ে গেল, এই ভ্যাজাইনাতে ইনসেমিনেশন হওয়ার কি হয়, যে মোটাইল যে স্পামসগুলো হয়, মোটাইল স্পামস মানে যে স্পামসগুলো মুভ করতে পারে। ঠিক আছে। যে স্পামসগুলো নিজের লোকেশান থেকে চেঞ্জ করতে পারে, এই মোটাইল স্পামসগুলো কী করে, এই মোটাইল স্পামসগুলো সুইম করতে থাকে। এবং কীরকম সুইম করে, যে না র্যাপিড সুইম করে অ্যান্ড কোথায় রিচ করে যায়, এটা কোথায় তারপর রিচ করে যাবে, এটা রিচ করে যাবে অ্যাম্পুলা কোথায় ছিল না, অ্যাম্পুলা ছিল ফ্যালোপিয়ান টিউবে। এটা মনে রাখতে হবে, অ্যাম্পুলা কোথায় ছিল, অ্যাম্পুলা ছিল ফ্যালোপিয়ান টিউবে। সেই অ্যাম্পুলাতে এটা পৌঁছে যায় যেটা কিনা ফ্যালোপিয়ান টিউবে ছিল। এইখানে এটা কিসের থ্রু এটা যায়, এটা তাহলে সার্ভিক্সের থ্রু। এটা কিসের থ্রু যায় না, এটা যায় সার্ভিক্সের থ্রু। সার্ভিক্স হয়ে এটা যায়। ঠিক আছে। সার্ভিক্স আমি তোমাকে বলেছিলাম যে যখন আমি ভ্যাজাইনা স্ট্রাকচার ওসব কিছু পড়াছিলাম তখন দেখিয়েছিলাম যে সার্ভিক্সটা কোথায়। তো কী হয়, সিমেন্ট পেনিস থেকে বেরিয়ে ভ্যাজাইনাতে গেল, এই প্রসেসটাকে বলো ইনসেমিনেশন। সেখান থেকে ভ্যাজাইনাতে গিয়ে যে মোটাইল স্পামসগুলো ছিল সেগুলো র্যাপিডলি সুইম করলো, আর সার্ভিক্স পাস করে চলে গেল অ্যাম্পুলা। ঠিক আছে। অ্যাম্পুলাতে চলে গেল এই ওভাম। এবার এই অ্যাম্পুলাতে কী আছে, এই অ্যাম্পুলাতে আরেকজন আছে। এই অ্যাম্পুলাতে কে আছে, এই অ্যাম্পুলাতে আসে ওভাম। আর ওভাম কোথা থেকে রিলিজ হয়, ওভাম ওভারি থেকে রিলিজ হয়। তাহলে ওভারি থেকে রিলিজ হয়ে ওভাম সেও কিন্তু এই অ্যাম্পুলার রিজনে চলে আসে। তাহলে অ্যাম্পুলাতে কে আসলো, অ্যাম্পুলাতে স্পামসও আসলো, অ্যাম্পুলাতে ওভামও আসলো। ঠিক আছে। নিয়ে কি হয়, নিয়ে হয় ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন তখনই হয়, এটা একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন না, যখন ওভাম আর স্পাম সাইমultaneously এটা যখন রিচ করবে অ্যাম্পুলারি রিজিয়নে। কি বলছে, যে ওভাম আর স্পাম যদি সাইমultaneously এই অ্যাম্পুলার রিজিয়নে রিচ করে, অ্যাম্পুলার রিজিয়ন কোথাকার না, ফ্যালোপিয়ান টিউবের, তখনই কিন্তু ফার্টিলাইজেশন টেক করবে, নাহলে কিন্তু ফার্টিলাইজেশন হবেই না। এই যে দেখো ভ্যাজাইনার পর সার্ভিক্স, এই পার্টটাকে বলে সার্ভিক্স। ঠিক আছে। তাহলে একটা স্পাম ভ্যাজাইনাতে এন্টার করলো, সার্ভিক্স পাস করে কোথায় চলে গেলো, অ্যাম্পুলাতে। এই পার্টটাকে বলে অ্যাম্পুলা। এই যে অ্যাম্পুলা। ঠিক আছে। এই যে এটা হচ্ছে কী হচ্ছে, ওভারি। এই ওভারি থেকে একটা ওভাম রিলিজ হলো, এখানে গেল নিয়ে অ্যাম্পুলাতে চলে গেল। এবার ওভারিও অ্যাম্পুলাতে গেল, আর স্পামও যদি সার্ভিক্স পাস করে যদি অ্যাম্পুলাতে সেম টাইমে চলে গেল, তখনই কিন্তু কী হবে, ফার্টিলাইজেশন হবে। এটাই এখানে বলতে চেয়েছে। আর এই যে স্পাম এই যে ভ্যাজাইনাতে ঢুকলো, এই প্রসেসটাকেই বলে ইনসেমিনেশন। ঠিক আছে। ওকে। এইবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে ফার্টিলাইজেশনের সময় কি হয়, স্পাম কন্ট্যাক্টে আসে জোনা পেলুসিডা লেয়ার অফ ওভাম। এটা এখানে সব বলা আছে এই জায়গাগুলোতে। ঠিক আছে। এই যে স্পামটা আসছে, এই স্পাম কী করে, এই ওভামের একটা জোনা পেলুসিডিয়া
লেয়ার থাকে, এই যে জোনা পেলুসিডা লেয়ার, এই যে জোনা পেলুসিডা লেয়ার, এই স্পাম কী করে এই জোনা পেলুসিডা লেয়ার অবধি ঢোকে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম স্পাম কিন্তু জোনা পেলুসিডা লেয়ার অবধি কিন্তু ঢুকতে পারে, ঠিক আছে? তাহলে কী বললাম, ফার্টিলাইজেশনের সময় কী হয়, ফার্টিলাইজেশনের সময় কী হয়, যেটাকে ফার্টিলাইজেশন আমরা বলি, ফার্টিলাইজেশনের সময় এই যে স্পামটা আছে এরা পুরোপুরি ওভামের ভিতরে ঢুকে যায়, কিন্তু তার আগে স্পামগুলো, এবার স্পাম তো একটা দুটো আসে না, স্পাম মিলিয়ন্সে আসে, তো এই স্পামগুলো প্রথমে কী হয় এই জোনা পেলুসিডা লেয়ার যে আছে ওভামের, সেই তার কন্ট্যাক্টে আসে, নিয়ে কী হয় স্পাম কিছু চেঞ্জ আনে। কিসের চেঞ্জ আনে না, এই জোনা পেলুসিডা লেয়ার যে মেমব্রেনে, না লেয়ারের যে মেমব্রেন তার মধ্যে কিছু চেঞ্জেস আনে। আর এই যে স্পামের উপরে যে অ্যাক্রোজোম জিনিসটা আছে, যেটা আমি বলেছিলাম যে এনজাইম রিলিজ করে, এই অ্যাক্রোজোম লেয়ার কী করে কিছু কিছু এনজাইমস রিলিজ করে, কিছু কিছু সিক্রেশনস রিলিজ করে, যেটা কিনা এই জোনা পেলুসিডা লেয়ারটাকে ওর জন্য খুলে দেয়, ওর জন্য খুলে দেয় মানে ওর জন্য শুধু ব্রেক করে দেয়। তার জন্য যে কোনো একটা স্পাম তখন কী হয় তার অ্যাক্রোজোমের এনজাইমসের হেল্পে এই জোনা পেলুসিডা লেয়ারটাকে ভেঙে ঢুকে যায়। আর সঙ্গে সঙ্গে এরপর সঙ্গে সঙ্গে জোনা পেলুসিডা লেয়ারটার এমন চেঞ্জেস চলে আসে যে এই জোনা পেলুসিডা লেয়ার আর কোনো স্পামকে এন্ট্রি দেবে না। মানে এই যে এতগুলো স্পাম যে ঢুকলো, কোনো একটা স্পামের অ্যাক্রোজোম মানে একটা স্পামের যে এনজাইমসগুলো আছে সেইগুলো জোনা পেলুসিডা লেয়ারটাকে ব্রেক করে ঢুকে যাবে। আর যেই ঢুকবে এই জোনা পেলুসিডা লেয়ারে এমন চেঞ্জেস চলে আসবে যে আর কোনো স্পাম ঢুকতে পারবে না। এটা এখানে বলা আছে যে ফিউশন অফ স্পাম উইথ দ্য ওভাম ফার্টিলাইজেশন বলে, ডিউরিং ফার্টিলাইজেশন স্পাম কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য জোনা পেলুসিডা লেয়ার অফ দ্য ওভাম। আর কিছু চেঞ্জেস আনে যার জন্য যেটা ব্লক করে দেয় দ্য এন্ট্রি অফ অ্যাডিশনাল স্পামস। এর জন্য এনশিওর করা হয় যেন অনলি ওয়ান স্পাম ক্যান ফার্টিলাইজ অ্যান ওভাম, যেন ওভামটাকে যেন মানে একটা ওভামকে যেন একটা স্পামই ফার্টিলাইজ করতে পারে। দ্য সিক্রেশনস অফ দ্য অ্যাক্রোজোম হেল্প দ্য স্পাম এন্টার ইন্টু দ্য সাইটোপ্লাজম অফ দ্য ওভাম থ্রু দ্য জোনা পেলুসিডা অ্যান্ড দি মেমব্রেন। মানে বলতে চাইছে যে অ্যাক্রোজোমের যে সিক্রেশন সেটাই স্পামকে হেল্প করে জোনা পেলুসিডা লেয়ারটাকে ভেঙে ভিতরে ঢুকতে। দিস ইন্ডিউসেস দ্য কমপ্লিশন অফ দ্য মিওটিক ডিভিশন অফ দ্য সেকেন্ডারি উসাইট। আমি তোমাদের উজেনেসিসে বলেছিলাম যে সেকেন্ডারি উসাইটও আটকে থেকে যায়, কিন্তু সেকেন্ডারি উসাইটটাকে তো কমপ্লিট হতে হবে। সেকেন্ডারি উসাইট থেকে যেই স্পাম অ্যারাইভাল হলো ওভাম তৈরি হয়ে গেল, আর কি তৈরি হলো না সেকেন্ড পোলার বডিও তৈরি হয়ে যায়, ঠিক আছে? দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন ইজ অলসো আনইকুয়াল অ্যান্ড রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ এ সেকেন্ড পোলার বডি, যেটা কিনা কিছুক্ষণ পর ডাই হয়ে যায় মানে মরে যায়, আর একটা হ্যাপ্লয়েড ওভাম তৈরি হয়। এই হ্যাপ্লয়েড ওভাম স্পামের সঙ্গে ফার্টিলাইজ করবার পরই তৈরি হয়ে যায় জাইগোট, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এইবার কি হয়, এই যে জাইগোটটা তৈরি হলো, এই জাইগোট মানে কি, জাইগোট মানে হচ্ছে যে স্পাম প্লাস ওভাম থেকে জাইগোট তৈরি হলো, ঠিক আছে? স্পাম প্লাস ওভাম ফার্টিলাইজ করে জাইগোট তৈরি করলো। এই জাইগোটের মধ্যে তখন কি হয়, মাইটোসিস হয়। এই যে এই জাইগোটটার মধ্যে, এটা ধরো একটা জাইগোট, এই জাইগোটের মধ্যে তারপর কী হবে না মাইটোসিস হবে। কী হবে না মাইটোসিস হবে। নিয়ে মাইটোসিস হয়ে তৈরি হয় কি এমব্রায়ো। এই যে এমব্রায়ো তৈরি হয়, এটা একটা এমব্রায়ো ধরে নাও, এটা কি না এটা হয়ে গেল জাইগোট, এটা কি এমব্রায়ো, ঠিক আছে? এই এমব্রায়োর মধ্যে কি হয়, এই এমব্রায়োর মধ্যে ডটার সেলস থাকে। মানে কি হয়, জাইগোটের পর যে এমব্রায়ো তৈরি হলো, এমব্রায়ো তো কন্টিনিউয়াস নিজেকে ডিভাইড করতে থাকছে, কারণ আমরা শুরু হই একটা সেল থেকে। জাইগোট মানে হচ্ছে সিঙ্গেল সেল, কিন্তু তারপর আমরা হয়ে যাই কি মাল্টিসেলুলার অর্গানিজম, তো সেলগুলোকে তো ডিভাইড করতে হবে কন্টিনিউয়াস। তো জাইগোটের পরও মাইটোসিস হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, নিয়ে এমব্রায়ো তৈরি হলো। এই এমব্রায়োর মধ্যে সেল ডিভিশন হয় আর ডটাল সেলস তৈরি হয়। এই ডটাল সেলসগুলো এরকম ভিতরে থাকে, এরকমভাবে ভিতরে থাকে, ঠিক আছে? এই ডটার সেলসগুলোকে নাম দেওয়া হয় ব্লাস্টোমিয়ার্স। এই যে ডটার সেলসগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার্স। তাহলে এখন এমব্রায়োতে কটা ব্লাস্টোমিয়ার্স আছে, 2 ব্লাস্টোমিয়ার্স আছে, ঠিক আছে? আচ্ছা এরপর কি হবে, এই এমব্রায়োর মধ্যে আবার মাইটোসিস হবে, তো আবার কি হবে না এবার কি হবে না, এবার 4টে হয়ে যাবে, এবার টোটাল 4টে হয়ে যাবে। কি 4টে হয়ে যাবে না, এবার টোটাল 4টে ব্লাস্টোমিয়ার তৈরি হয়ে যাবে। এবারও এমব্রায়ো আছে, কিন্তু এইবার 4টে ব্লাস্টোমিয়ার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এইবার কি হয় যে আরও ডিভিশন হতে থাকে, নিয়ে টোটাল 8 থেকে 16টা ব্লাস্টোমিয়ার থাকে একটা এমব্রায়োতে। একটা এমব্রায়ো ধরে নাও, নিয়ে এর মধ্যে টোটাল 8 থেকে 16টা, বুঝতেই পারছো আশা করি। নিয়ে এর মধ্যে টোটাল 8 থেকে 16টা ব্লাস্টোমিয়াস থেকে যায়। এই যে স্টেজটা যখন
জাইগোট থেকে ডিভাইড হতে 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 এমব্রায়োর মধ্যে 8 থেকে 16টা ডটার সেলস বা 8 থেকে 16টা ব্লাস্টোমিয়াস থাকে। এই স্টেজটা কি বলা হয়? মরুলা। সরি, এক মিনিট। এই স্টেজটাকে বলা হয় মরুলা, মানে এমব্রায়ো নতুন নাম হয়ে গেল মরুলা। আর এই মরুলায় তারপর ডিফারেন্সিয়েট হয়ে যায়, মানে এই মরুলার মধ্যে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। কী ক্যারেক্টারিস্টিক্স থাকে? যে এর মধ্যে লেখাই আছে যে এই যে মরুলাটা আছে না, এই মরুলাটার দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। কীভাবে দুটো পার্টে ডিভাইড হয়? এর বাইরে কিছু কিছু সেল থাকে আর ভিতরে কিছু কিছু সেলস থাকে, ঠিক আছে? বাইরে কিছু কিছু সেলস থাকে আর ভিতরে কিছু কিছু সেলস থাকে। তাহলে কি কি? বাইরের সেলগুলোকে বলা হয় ট্রোপোপ্লাস্ট, ট্রোপোপ্লাস্ট। আর ভিতরের সেলগুলোকে বলা হয় ইনার সেল মাস, ঠিক আছে? আর এই পুরো জিনিসটাকে বলে ব্লাস্টোসিস্ট। বুঝতে পারলে কি বলছি? যে মরুলা মানে ওই এমব্রায়ো যার মধ্যে 8 থেকে 16টা ব্লাস্টোমিয়ার সেল আছে, সেখান থেকে মরুলা কী হয়? ডিফারেন্সিয়েট করে। কিসে ডিফারেন্সিয়েট করে না, মরুলার মধ্যে দুটো টাইপ অফ সেল চলে আসে, একটা আউটসাইডের সেল আর একটা ইনার সেল। এই যে আউটসাইডের সেলগুলো তাকে বলা হয় ট্রোপোব্লাস্ট, আর এই যে ইনারের সেলগুলো তাকে বলা হয় ইনার সেল মাস। এই ইনার সেল মাসেরই নাম হচ্ছে, মানে ইনার সেল মাস নিয়ে টোটাল জিনিসটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। মানে মরুলা থেকে ব্লাস্টোসিস্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে? এই যে প্রথমে কি হয়? প্রথমে মরুলা তৈরি হয়। এই মরুলা কী করে? কন্টিনিউটি ডিভাইড করে যায়, আর ব্লাস্টোসিস্টে কনভার্ট হয়ে যায়। মানে মরুলা থাকে, মানে প্রথমে মরুলা থাকবে, মরুলা মানে 8 থেকে 16টা ব্লাস্টোমিয়াস নিয়ে সেখান থেকে কি হয়ে যায় না ব্লাস্টোসিস্টে কনভার্ট হয়ে যায়, এই ব্লাস্টোসিস্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এর মধ্যে আউটার লেয়ার অফ সেলস থাকে যাকে কিনা ট্রোপোব্লাস্ট বলে, আর ইনার লেয়ার অফ সেল থাকে তাকে কিনা ইনার সেল মাস বলে। এই ব্লাস্টোসিস্টের মধ্যেই আউটসাইড সেল থাকে তাকে কিনা ট্রোপোব্লাস্ট বলছে, আর ইনার সেল থেকে তাকে কিনা ইনার সেল মাস বলছে, ঠিক আছে? কি বলছে এবার? এই যে ট্রোপোব্লাস্ট লেয়ারটা, মানে এই যে আউটসাইডের লেয়ারটা আছে, এটা কি করে? এন্ডোমেট্রিয়ামের সঙ্গে অ্যাটাচ করে যায়। এটাই কি হয়? এন্ডোমেট্রিয়ামের সঙ্গে অ্যাটাচ করে। এই যে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, তার সঙ্গে এই আউটসাইড লেয়ার ট্রোপোব্লাস্টে গিয়ে অ্যাটাচ করে যায়। আর এই যে ইনার সেল মাসটা আছে, এটা ডিফারেন্সিয়েট করে যায় অ্যাজ দ্য এমব্রায়ো, মানে এটাই তারপর ডিভাইড হতে থাকে, এটাই তারপর ফিউচার এমব্রায়োগুলো বানাবে। আফটার অ্যাটাচমেন্ট দ্য ইউটেরাইন সেলস ডিভাইড র্যাপিডলি, এটাই ডিভাইড করে যায়, ইউটেরাইন সেলসগুলো ডিভাইড করে যায়। মানে এই যে ইউটেরাইন সেলসগুলো থাকে, যেই এটা অ্যাটাচ করলো না ব্লাস্টোসিস্ট গিয়ে এটা ডিভাইড করতে শুরু করে দেয়, অ্যান্ড র্যাপিডলি কভার দ্য ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্টটাকে পুরোপুরি কভার করে না, মানে আটকে দেয় ইউটেরাস থেকে পড়ে না যায়, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট দ্য ব্লাস্টোসিস্ট বিকামস এমবেডেড ইন দ্য এন্ডোমেট্রিয়াম লেয়ারে ব্লাস্টোসিস্টকে একদম টাইট করে গিয়ে বসে গেল। দিস ইজ কল্ড ইমপ্লান্টেশন অ্যান্ড লিডস টু প্রেগনেন্সি। এটাই ইমপ্লান্টেশন, আর এটাই লিড করে প্রেগনেন্সিতে। বুঝতে পারলে? তাহলে কি হলো? মানে ঠিক যখন ব্লাস্টোসিস্ট তৈরি হয়ে গেল, তখন এই যে আউটসাইড যে ট্রোপোব্লাস্টটা আছে, এই ট্রোপোব্লাস্ট কী করে? এন্ডোমেট্রিয়ামে অ্যাটাচ করে যায়। আর এই যে ইনার সেল মাস আছে, এই ইনার সেল মাস কী করে? ডিফারেন্সিয়েট করে যায় অ্যাজ দ্য এমব্রায়ো, মানে এই ফিউচারে এমব্রায়োর জন্য ডিফারেন্সিয়েট হয়ে যায়, ঠিক আছে? আর যে অ্যাটাচমেন্ট হয়, ইউটেরাইন যে সেলগুলো থাকে, অ্যাটাচ হওয়ার পর ইউটেরাইন সেলগুলো ডিভাইড হতে এই ব্লাস্টোসিস্টটাকে পুরোপুরি কভার করে নেয়। আর এই পুরো প্রসেসটাকে কি বলে না বলে ইমপ্ল্যান্টেশন। আর ইমপ্ল্যান্টেশন থেকে কি আসে? ইমপ্ল্যান্টেশন থেকেই আসে কিনা প্রেগনেন্সি। প্রেগনেন্সি। তাহলে দেখো, আজকে এইটুকুই ছিল, আমি পড়েই দিয়েছি। এরপর যেইটুকু টপিক বেঁচে আছে আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করে নেবো আর এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো।